আসসালামু আলাইকুম। আমি আছি সৌরভ। আমি আজকে কথা বলবো ভারতের ককরোচ জনতা পার্টি নিয়ে। ককরোচ জনতা পার্টি হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন। ভারতের অভিজিৎ দীপক 2026 সালের 16ই মে এই আন্দোলনটি প্রতিষ্ঠা করেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি একটি বিতর্কিত বক্তব্য দেন। তিনি 15ই মে একটি মামলার শুনানিতে এমন একটি বক্তব্য দেন যেটি হলো, এই দেশের এমন কিছু তরুণ আছে যারা ককরোচ বা তেলাপোকার মতো। তারা না কোনো কর্মসংস্থান পায়, না নিজেদের কোনো পেশাগত অবস্থান তৈরি করতে পারে। হয় তারা মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কর্মী হয়, অথবা কেউ তো আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করা শুরু করে দেয়। এই বক্তব্যের জের ধরে অভিজিৎ দীপক একটি অনলাইন ভিত্তিক আন্দোলনের সূচনা করেন। সেটি হলো, তিনি একটি ওয়েবসাইট তৈরি করেন। সেখানের মধ্যে 48 ঘন্টার মধ্যে প্রায় 40,000 মানুষ নিবন্ধন করেন এবং ধীরে ধীরে সেটি প্রায় 3.5 লাখের বেশি ছাড়িয়ে যায়। এই ককরোচ জনতা পার্টি আন্দোলনটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ককরোচ জনতা পার্টি তাদের ইনস্টাগ্রামের মধ্যে কয়েক মিলিয়ন ফলোয়ার গেইন করে। এরপর ভারতের প্রধান বিচারপতি একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, তার বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, যারা জাল বা ভুয়া সনদ দিয়ে আইন পেশায় নিয়োজিত আছেন এবং আদালতের পরিবেশ নষ্ট করেন, তিনি তাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। কিন্তু অভিজিৎ দীপক তিনি তার এই বক্তব্যটাকে প্রত্যাখ্যান করেন এবং তার ককরোচ জনতা পার্টি আন্দোলনটি চালিয়ে যান। থ্যাংক ইউ।